ইসরায়েলি বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন এক সংকটের মুখে পড়েছে। সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়, যা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখছেন। এই হামলায় হামাসের 5 সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। যদি হামাসের শীর্ষ নেতারা অক্ষত ছিলেন, তবু এই হামলা কাতারের নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত এনেছে। কাতার সরকারের তরফ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল হানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এই দাবি উত্থাপন করেন। কাতার জানিয়েছে তারা এমন একটি ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্বকে কোনোভাবে লঙ্ঘন করা হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেছে এবং ভবিষ্যতে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাতার যদি ক্ষমা প্রার্থনা প্রাপ্ত না হয় তাহলে গাজার যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতা ব্যাহত হতে পারে। এই হামলার ফলে কাতার তাৎক্ষণিক মুসলিম দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠক আয়োজন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর বড় ধাক্কা। পরিশেষে ইসরায়েলকে কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করা এখন অপরিহার্য। ক্ষমা প্রার্থনার মাধ্যমে শুধু নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না, বরং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার পুনরস্থাপন সম্ভব হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রত্যাশা করছে ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের প্রতি আস্থা ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতে এমন হামলা বন্ধ রাখবে।